তিন জিনিসের দিকে তাকালেই ধনী হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় অসংখ্য অগণিত নেকি দান করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অত্যন্ত মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি মানুষকে সুসামঞ্জস্য করে সৃষ্টি করেছি, চমৎকার গঠনে সুন্দর করে আমি আমার বান্দাবান্দীদেরকে সৃষ্টি করেছি। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তোমরা হাত পা পেট পি সবকিছু সৃষ্টি করো। সবকিছু সৃষ্টি করার পর যখন ফেরেশতারা মুখের কাছে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। ও ফেরেশতারা, বান্দার চেহারা আমার নিজ কুদরতি হাতে সৃষ্টি করব, তার কারণ বান্দা কপাল দিয়ে আমার কুদরতি কদমে সিজদা করবে, আর চোখ দিয়ে আমার কোরআন দেখবে এবং মুখ দিয়ে আবার কোরআন তেলাওয়াত করবে। এই জন্য তোমরা চেহারা রেখে দাও, আমি চেহারা আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করব। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন এত মায়া এবং দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পিছনে উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বান্দাবান্দীদেরকে শুধু সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যই, অন্য কাহারও ইবাদত করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো শুধুমাত্র আল্লাহর ইবাদত করা। তাই প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা উদ্দেশ্য থাকে। দুনিয়াতে কোনো জিনিস যদি আপনি ক্রয় করেন, তার পিছনে একটা উদ্দেশ্য থাকে। আপনি গাড়ি যদি ক্রয় করেন, তাহলে তার পিছনে উদ্দেশ্য হলো আপনি আপনার গন্তব্যে সুন্দর মতো যেন পৌঁছতে পারেন। এই জন্য আপনি একটি গাড়ি ক্রয় করেন। আপনি যদি একটি মোবাইল ফোন ক্রয় করেন, তাহলে এর পিছনে উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য হলো আপনি দেশ বিদেশে আপনার আত্মীয় বান্ধবের সাথে আপনি কথা বলবেন। আপনি যদি বাড়ি করেন, এর পিছনে একটি উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা হলো আপনি সুন্দর করে যেন আপনি বসবাস করতে পারেন। এই জন্য প্রত্যেকটা জিনিসের পিছনে উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য ছাড়া বানাননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন, আমাদেরকে চোখ দান করলেন। চোখ একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। যার চোখ নয় তাকে জিজ্ঞেস করবেন, সে বুঝে চোখের মর্যাদা। তাই আপনার চোখ রয়েছে, সেই চোখ দিয়ে যদি আপনি ভালো কিছুর দিকে তাকান, তাহলে আপনি ধনী হয়ে যাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সব দান করবেন। এর মধ্যে এক নম্বর হলো, আপনি যদি নেক নজরে আপনার মাতা পিতার দিকে তাকান, তাহলে সব হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দেন। আপনি যদি নেক নজরে আপনার মায়ের দিকে তাকাতে পারেন, তাহলে কবুল হজের সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। কত টাকা পয়সা খরচ করে হজ করতে হয়, সেই হজ কবুল হয় কিনা সেটা সন্দেহ রয়েছে। কিন্তু আপনি যদি নেক নজরে আপনার মায়ের দিকে তাকাতে পারেন, তাহলে সেই তাকানোটা সব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কবুল হজের সব লিখে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত তোমরা করবে, এরপর পিতা মাতাদের সাথে ভালো ব্যবহার করবে। তারা উভয়ের যদি যে কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তাদের সাথে নম্র আচরণ করো, ভালো আচরণ করো। বা উভয় যদি তোমার সামনে যদি তারা বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সামনেও তুমি ভালো নম্র আচরণ করো এবং তাদের খিদমত করো, সেবা করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি তোমার মাতা পিতা মৃত্যুবরণ করে, তাহলে তাদের জন্য দোয়া করো, হে আমার রব, আমার মাতা পিতাকে আপনি সেইভাবে লালন পালন করুন যেভাবে আমাদেরকে ছোট্টবেলায় লালন পালন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেখানে এই দোয়াটি যদি আপনি তাদের জন্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় অসংখ্য অগণিত সব দান করেন এবং তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আপনি যদি কোরআনের দিকে তাকান, তাহলেও সব। কোরআন পড়লে তো সব হবেই। প্রত্যেক অক্ষরে 10 নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। তো কোরআনের দিকে তাকালেও সব, কোরআন পড়লেও সব। আপনি যদি কোরআন নাও পড়তে পারেন, তারপরে যদি আপনি কোরআনের আয়াত টেনে টেনে যান, আর যদি মনের মধ্যে বলেন, হ্যাঁ আল্লাহ, আমি তো কোরআন পড়তে পারলাম না, আর কোরআন শেখার জন্য যদি আপনি চেষ্টা করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু ওয়া আদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে মানবে, কোরআনকে আঁকড়িয়ে ধরবে, কোরআনকে ভালোবাসবে এবং কোরআনের নেতৃত্বকে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন। আপনি যদি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা
খাফিদাতুর রাফিয়া। এভাবে যদি সূরা ওয়াকিয়া প্রতিদিন আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত ধরনের অভাব রয়েছে সে অভাব অনটনকে দূর করে দিবেন। 3 নাম্বার, আপনি যদি কাবা শরীফের দিকে তাকিয়ে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। পৃথিবীতে সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর, আর কাবা ঘরের দিকে যদি আপনি তাকিয়ে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব ধরনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।